আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানিয়ে দেখাবো খোসা সহ কাঁচা আমের আচার। চলুন দেখে নিই আমের আচারগুলো কিভাবে বানাতে হয়। এই আচার বানানোর জন্য আমার লাগবে ভাজা ধনের গুঁড়ি, ভাজা জিরার গুঁড়ি, চিলি পেস্টের গুঁড়ি, পাঁচফোড়নের গুঁড়ি। লাগবে সর্ষে বাটা, রসুন বাটা, সিরকা, একটা কাচের বয়ম। ফোড়ন হিসেবে আমি নিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, আস্ত জিরে, ধনে, মরি। রান্নাটা করার জন্য আমার কাচের বয়ম খুবই দরকার। কাচের বয়ম ছাড়াই রান্নাটা হবে না। রান্না করার জন্য একটা ফ্রাই প্যানে নিলাম, পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিলাম। এবার ফোড়ন হিসেবে দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা, সাথে দিয়ে দেব আস্ত জিরে, মরি আর ধনে। এখন দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা, সর্ষে বাটা। এগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি একটু, যাতে গন্ধটা চলে যায়। এরপর আমি একে একে দিয়ে দেব চিলি পেস্টের গুঁড়ি, জিরার গুঁড়ি, ধনের গুঁড়ি, পাঁচফোড়নের গুঁড়ি দিয়ে আমি আবার একটু ভালো করে কষিয়ে নেব। রান্নাটা আসলে বেশিক্ষণ করতে হয় না, 2 মিনিটের ভিতর রান্নাটা শেষ হয়ে যাবে আমার। এরপর আমি আগে থেকে কেটে রাখলাম আমগুলো আমি ভালো করে ধুয়ে হলুদ দিয়ে মেখে রাখলাম। আমার মশলাগুলো ভালো করে কষানোর পরে আমি আমগুলো দিয়ে দেব। এখন আমি আমগুলো দিয়ে দিচ্ছি ফ্রাইপ্যানেতে। 1 মিনিট মতন একটু কষিয়ে নেব। রান্নাগুলো 1 মিনিট কষানোর পরে আমার আর তেমনটা রান্না করতে হবে না। আমগুলো একটু কাঁচা অবস্থায় আমি নামিয়ে নেব। এটা কাঁচা অবস্থায় আমি কাচের বয়মে ঢুকাবো, এই জন্য আমগুলো আমি বেশিক্ষণ রাখবো না ফ্রাইপ্যানেতে। তো দেখতেই থাকুন কেমন করে রান্না করি। আমার 1 মিনিট রান্না হওয়ার পরে আমি এখানে মিক্স করব সামান্য পরিমাণ লাল চিনি। তো চিনি দিয়ে আমি আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপর যাতে চিনিগুলো ভালো করে মিক্স হয়ে যায় আমের সাথে, যাতে একটু টক ঝাল মিষ্টি ভাবটা আসে। এরপর আমি দিয়ে দেব সাদা সিরকা। একটু সাদা সিরকা দেওয়ার পরে আমি একটু কষিয়ে আমগুলো গরম গরম থাকা অবস্থায় আমি কাচের বয়মে নিয়ে নেব। আমার সিরকা দেওয়া হয়ে গেছে, তো আমি গরম গরম থাকা অবস্থায় এগুলো আমি কাচের বয়মে নিয়ে নেব। এখন কাচের বয়মে আসলে এই আমটা রান্না হয়। দেখুন আমটা এখনই কাঁচা, মানে 2 মিনিট রান্না করলে তো আর আম সিদ্ধ হয় না। তো ঠিক কাঁচা অবস্থায় রান্না করতেছি আমি। আমার রান্না শেষ প্রায়। এখন আমি গরম গরম কাচের বয়মে নিয়ে নেব। তো এই জন্য আমি গরম থাকা অবস্থায় কাচের বয়মে নিয়ে নিলাম, যাতে কোনো রকম ঠান্ডা বাতাস না লাগে। তো আমি এটা 1 দিন রেখে দেব। 1 দিন পরে আমি আবার ফিরে আসব, কারণ 1 দিনের এই রান্নাটা কাচের বয়মে রান্না হবে। তো ফিরে আসলাম আমি 1 দিন পর। দেখুন আমার এই আমের অবস্থা একদম নিচে চলে গেছে। এই আমটাকে এখন আমার আর একটা কাজ করতে হবে। কিছু আমি সাদা সিরকা নিলাম, 2 চামচ চিনি নিলাম, একটু লবণ দিলাম, একটি পানি রেডি করলাম। এই পানিগুলো আমি আমের আচারের উপর দিয়ে দেব, যাতে আম কোনো রকম নষ্ট না হয়। আর সাথে দিয়ে দেব কিছু সর্ষের তেল, সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে আমি ভালো করে চারিদিকে নাড়াচাড়া করে দিলাম, যাতে প্রতিটা অংশে যে ভিনেগারের পানিগুলো মিক্স হয়। তো আমি এখন খেয়ে দেখাবো আমের অবস্থাটা কেমন হলো। তো আমি একটা নিয়ে নিচ্ছি। দেখুন এটা আজকের দিন 2-3 দিন পরে এটা খেলে অনেকটা টেস্ট বাড়ে, আর এটা যখন রেখে খাবেন তখন আরও অনেক বেশি টেস্ট হবে। আসলে দেখুন কীরকম একটা নরম তুলতুলে ভাব হয়ে গেছে। আমার আমটা ছিল খুবই কাঁচা, আর এখন দেখুন খুবই নরম হয়ে গেছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আমের আচার রেসিপিটা দেখার জন্য। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।